সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একজনের সাথে দাঁড়িয়ে আছি, যার পরিচয় সে নিজেই বলবে। তারপরে দর্শক আপনাদেরকে একটু এক্সাইটেড করার জন্য আমি বলতেছি, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। আর না দর্শক, ওই সিঙ্গার মাইকেল জ্যাকসন না, সে হচ্ছে একজন ভ্রাম্যমাণ বিক্রেতা। আর তাকে মাইকেল জ্যাকসন হিসেবে আমরা অনেকে চিনি, আর সেও স্বাচ্ছন্দ্য বোধ করে মাইকেল জ্যাকসন যদি তাকে ডাকা হয়। তাকে দেখতে পাচ্ছেন যে আমি যদি তাকে আপনার দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে তার মাথায় সুন্দর এক টুপি পরা, এবং সেই আপাত মস্তক সুন্দর করে গেট আপটা তার অনেক সুন্দর। তার পিছনে হ্যান্ড মাইক রয়েছে এবং অনেকগুলো পণ্য সে বিক্রি করে থাকে। দর্শক, তার যে টুপিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টুপি হিসাবে সে বিশেষ একটা টাইটেল পেয়েছে মাইকেল জ্যাকসন। আর এই টুপি হিসাবে সে টুপির কথা আমরা তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো, আপনারা শুনতে পাবেন। তার অনেক কথাগুলো অনেক মজার। আমিও বিভিন্ন সময় তার সাথে কথা বলেছি, কথাগুলো অনেক মজার। আজকে দর্শক আপনাদেরকে আমি আমার যে এই কিউরিসিটি আমি দমিয়ে রাখতে পারিনি, ভাবলাম দর্শকদেরকে আমি মাইকেল জ্যাকসনের পরিচয় করে দেয়, দর্শকরাও আনন্দিত হবে। পাশাপাশি মাইকেল জ্যাকসন খুঁজে নিয়ে যে পণ্যগুলো বিক্রি করে, পণ্যগুলো আপনারা কিনে উপকৃত হবেন। আচ্ছা, আবার আমি দর্শক মাইকেল জ্যাকসন দিকে চলে যাচ্ছি। আচ্ছা মাইকেল জ্যাকসন, আমি তোমাকে যে মাইকেল জ্যাকসন হিসেবে সম্বোধন করলাম, এই নামটা কেন এইভাবে আসছে তোমার ক্ষেত্রে? আসলে দাদা ভাই, টুপিটার কারণে। টুপিটা আমাকে একজন গিফট করছে, তবে আমি ব্যবসাটা অভিজ্ঞতা ছিল আর কি। আচ্ছা দর্শক দিকে আমি একটু টুপিটা দেখাই, মাইকেল জ্যাকসনের টুপিটা। এই যে সুন্দর একটা টুপি দেখতে পাচ্ছেন দর্শক, যেটাকে আমরা হ্যাট হিসেবে চিনি, এই টুপিটা এসে পরিচিত আছে। আচ্ছা মাইকেল জ্যাকসন, আবার যদি বলো। আবার যেটা আপনার আমার টুপিটা লাগানোর কারণ হলো আপনার ব্যবসা অনেকে দেখেন, অনেকেই তো করে ব্যবসা, কিন্তু আমি একটু আকর্ষণ যেতে অনেকে এই টুপিটার দিকে দেখা আমাকে ডাক দেয় যে শোনো, এটা তুমি কি বিক্রি করো, বা একজনের নাও যদি দরকার লাগে টুপিটার কারণে ডাক দেয়, বলে যাই, বা অনেকেই ভালোবাসে। আচ্ছা, এমনি অ্যাকচুয়াল তোমার কি নাম? রবিন। আসলে আমি মাইকেল জ্যাকসন না, মানুষে বলে আর কি। আচ্ছা রবিন, তুমি তোমার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জে না? তুমি এই যে পেশা দেখতে পাচ্ছি, ভ্রাম্যমাণ একজন বিক্রেতা। আচ্ছা, তুমি এই পেশায় কতদিন ধরে? এটা আমার অভিজ্ঞতা ছিল আপনার অনেক দিন যাবত, কিন্তু নিয়মিত কন্টিনিউ আমি 1.5 বছর যাবত আমি করতেছি আর কি। দর্শক আপনারা শুনেছেন, মাইকেল জ্যাকসন বা রবিন, সে 1.5 বছর ধরে এই পেশার সাথে সে জড়িত আর কি। আচ্ছা, আগে কোথায় ছিল? কিশোর শহরে এই ব্যবসা করতে, না অন্য কোথাও? আপনার ঢাকা ছিলাম। ঢাকাতে এই সবগুলো পণ্য বিক্রি করতে? না, পাশাপাশি আরেকটা চাকরি করতাম, এর পাশে 8 ঘন্টা ডিউটি ছিল, এর পাশাপাশি এটা করতাম। আচ্ছা, তাহলে এখন তুমি একজন ভ্রাম্যমাণ বিক্রেতা হয়ে গেছো। আচ্ছা, তোমার এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায়? আমার কাছে আপনার ব্যথার ওষুধ আছে, ব্যথার স্প্রে আছে, চুলকানির ওষুধ আছে, দাঁতের আতর আছে, বিষাক্ত ওষুধ আছে। আচ্ছা, তোমার যে দেখা যায় আবার হ্যান্ড মাইকও একটা সাথে আছে আর কি, এটা কিভাবে কাজে লাগাও? আপনার কাজে লাগাই মোবাইলের মাধ্যমে বয়ান ছেড়ে দিই আর কি। রমজান মাস মুখে রোজা রাখে কথা বলতে পারি না, এই মোবাইলে আর কি আপনার বাজায় দিই। কি দন্ত ম্যাজিক এটা একটা হার্বাল ঔষধ। দন্ত ম্যাজিক হার্বাল ডেন্টাল স্ক্যালিন ঔষধ দাঁতগুলোকে স্ক্যালিন করবে, ওয়াশ করবে। যারা অতিরিক্ত পান, জর্দা, গন্ডি, কিমাম খেয়ে দাঁতগুলোকে তরমুজের বিচি, ঝিঙ্গার বিচির মতো কালো করে ফেলে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সে আপনাদেরকে রেকর্ড ছেড়ে শোনায়। রমজান মাস, সে আপনাদের ক্লান্ত থাকে, এই জন্য রেকর্ড ছেড়ে দেয়। দর্শক, এটা হচ্ছে আমাদের ডিজিটালাইজেশনের একটা অন্যতম একটা উদাহরণ, যে আমরা কাজকে সহজ করার জন্য বিভিন্ন প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি, এবং সহজ ওই মানুষকে বোঝানোর জন্য এই প্রযুক্তিগুলো যখন আমরা ইউজ করি আর কি। আচ্ছা, তোমাকে বলো, আর কিছু বলতে চাও? আমার মতো অনেক ছেলেপেলে আছে বেকার অবস্থায় ঘোরাফেরা করে। আমি আশা করি যে কেউ বেকার বসে না থেকে যে কোনো একটা ছোটোখাটো একটা কাজ, ব্যবসা বাণিজ্য সকলেই কিন্তু করতে পারে। আচ্ছা, তাহলে যে পেশাটাই পারে সেই পেশাটাই সে করে, যাতে সততার সহিত, পেশাতে কোনো লজ্জা নেই, এটাই তুমি বলতে চাচ্ছ? আমি অনেকে দেখি, কিন্তু আমারটা কোনো উস্তাদ নাই, কোনো কিছু নাই, এটা আমার অভিজ্ঞতা। এটা আপনার অভিজ্ঞতা মনে করি দাদা ভাই। 10টি একটা জয়টি বেছো ব্যবসা আপনার জোর করে দেওয়াই না, তো কেউ জোর করে, যার ভালো লাগে নিব, যার ভালো লাগবে না নিব। আচ্ছা, তাই তুমি যে এখানে যে প্রোডাক্টগুলো বিক্রি করো, এই প্রোডাক্ট দিয়ে তোমার একটা সংসার চলে, তাই না? এরকমই তো? আমার দুটা মেয়ে আছে। আচ্ছা, তাহলে সবাইকে নিয়ে তুমি তাহলে ভালোই আছো। তাহলে দর্শকদের উদ্দেশ্যে সে শেষ কথাটা যেটা বলেছে দর্শক, যে পেশাই পারে সেই পেশা নিয়ে যেতে সে তাকে, আর এই পেশাতে কোনো লজ্জা নেই। যে আমরা দেখতে পাচ্ছি কত অল্প বয়সে একটা ছেলে, সে ভ্রাম্যমাণ বিক্রেতা হিসেবে আছে, যেটা তার কাছে কোনো আনইজির কোনো ব্যাপার না। সে কোনো এটা তো লজ্জাও বোধ করতেছে না, বরঞ্চ সে হাসি মুখে কথাগুলো বলেছে, এবং মাইকেল জ্যাকসন হিসেবে যখন তাকে সম্বোধন করা হয়, সে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে। দর্শক আপনারা তার মুখ থেকে শেষ কথা শুনে আমি আজকের মতো বিদায় নিব। আচ্ছা মাইকেল জ্যাকসন, যদি আর কিছু বলো।
আমি সকলের কাছে দোয়া চাই যাতে আমি ব্যবসা আরো বড় করতে পারি, আরো উন্নত করতে পারি, এই দোয়াটাই আমি সকলের কাছে চাই। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। মাইকেল জ্যাকসনকে খুঁজে নেবেন, কিশোর শহরে তাকে আপনারা পাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।